আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। MA TV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে, আজকে মূলত কোনো শোল মাছের পুকুরও দেখাচ্ছি না। আজকে নতুন একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছের চাষ করছিলাম আমি, আপনারা কম বেশি অনেকেই জানেন। তো সেই ভেটকি মাছের আপডেটটাই মূলত আজকে আপনাদেরকে দেব। অনেকেই ফোন দিয়ে জানতে চায় যে ভাই ভেটকি মাছের আপডেট দিলেন না, একটু আপডেটটা দিলে ভালো হয়। সেই জন্য আর কি আপনাদের জন্য ভেটকি মাছের আপডেট নিয়ে চলে এসেছি। তো আমি তো ভেটকি মাছ চাষ করছিলাম, শোল মাছ চাষ তো করি, তার পাশাপাশি ভেটকি মাছ চাষ করছিলাম। এবং ভেটকি মাছের রেজাল্টটা কী হয়েছে না হয়েছে, কতগুলা মাছ দিয়েছিলাম, কতগুলা মাছ পেয়েছি, সব কিছু আজকে এই ভিডিওতে বলবো আপনাদেরকে। ঠিক আছে, তাহলে সবাই সঙ্গে থাকুন। এবং শুরুতেই বলে রাখি, আমি প্রথম বছর পরীক্ষামূলকভাবে ভেটকি মাছ চাষ করছিলাম। এবং ভেটকি মাছটা চাষ করেছিলাম একটা ঘেরের ভিতরে, বেশ বড় 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 একটা ঘের, 4 থেকে 5 বিঘা হবে। সেই ঘেরে মাছ চাষ করেছিলাম। এবং এই যে পুকুরটা দেখাচ্ছি, এটা কেন দেখাচ্ছি, এই পুকুরে মূলত ভেটকি মাছের খাদ্য উৎপাদন করতাম। উৎপাদন বলতে আমরা বাইরের থেকে ছোটোখাটো ধানি মাছ কিনে এখানে ছেড়ে খাওয়া পড়া দিয়ে বড় করে সেই মাছটা এখান থেকে উঠে ভেটকি মাছের ঘেরের ভিতরে দিতাম। ঠিক আছে। তো আরও একটা কথা, মজার একটা বিষয়, সেটা হচ্ছে এখানে যেহেতু আমরা জীবিত মাছ সবসময় রাখতাম এই পুকুরে। এবং আমাদের এই পুকুরের পাশে একটা পুকুর আছে, পুরাতন একটা পুকুর আছে, সেইখান থেকে একটা না দুইটা শোল মাছ চলে আসছিল। এসে এখানে হচ্ছে শোল মাছে বৃষ্টির সময় শোল মাছে বাচ্চা দিয়েছিল। ঠিক আছে। বাচ্চা দেওয়ার পরে আমরা ওই বাচ্চাগুলো উঠাই ফেলতে চাইছিলাম। উঠাই ফেলতে চাওয়ার পরেও আমরা উঠাইতে পারি নাই, যে কোনো কারণে উঠাইতে পারি না, মাছগুলো বড় হয়ে গেছিলো। আর যেহেতু এখানে লাইভ ফিড আছে, ওই শোল মাছের বাচ্চা যেগুলো দিয়েছিলো সেই বাচ্চাগুলো ওখানে খেয়ে, ওই মাছগুলো খেয়ে দ্রুত বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর ওই মাছ কিন্তু অলরেডি আমার ওই ভেটকি মাছের খাওয়া যেখানে রেডি করতাম ওইখানে শোল মাছ আছে। খুব বেশি না, অল্প কিছু শোল মাছ দেখা যায়। তবে মাছগুলা বেশ বড় হয়ে গেছে, 300 থেকে 400 গ্রাম, যেহেতু ওরা জীবিত মাছ খাইছে এবং দ্রুত বড় হয়েছে। তবে 300 থেকে 400 গ্রাম বড় হয়ে গেছে। তবে ওই মাছটা ফাইনালি বছর শেষে কতগুলা পাইছি, কেমন বড় হয়েছে না হয়েছে, সব কিছু পরবর্তীতে কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো, যখন মূলত আর কি মাছগুলো ধরা হবে। যাই হোক, তো মূল মূল কথায় আসি, যেটা বলছিলাম, যেটা ভেটকি মাছ। তো আমি তো প্রথম বছর পরীক্ষামূলকভাবে ভেটকি মাছ চাষ করছি এবং 500 পিস মাছ দিয়ে চাষ করছিলাম। এবং যেখানেই চাষ করছি 4 থেকে 5 বিঘা একটা জায়গা ঘের, সেখানে মূলত মিশ্র চাষ করছিলাম। যেমন বাংলা মাছ, রুই, কাতলা, মির্গে এবং তার পাশাপাশি ভেটকি সব একসাথেই চাষ করছিলাম। এবং 500 পিস দিয়ে চাষ করছিলাম এবং সব মাছ পাই নাই, মাছ বেরোয় গেছিলো। বেরোয় যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ কিনা বেচা যা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই খুশি, কোনো অসুবিধা নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে মাছ বের হয়ে গেছে কী কারণে, কম বেশি সবাই জানেন এবছর খুব বেশি বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে আমার ভেটকি মাছ 500 পিস দেওয়া ছিল, কিন্তু আমি হয়তোবা 40 থেকে 50 পিস মাছ পাইছিলাম মাত্র। আর সব মাছ বেরিয়ে গেছে। আমাদের মাছ আশেপাশে মানুষের ঘেরে অন্য মানুষরা পাচ্ছে, এখনও পাচ্ছে, আগেও পাইছে, এখনও পাচ্ছে। ঠিক আছে। তার মানে আমাদের মাছ সব বেরিয়ে গেছে। তার কারণ হচ্ছে যেহেতু বৃষ্টিতে তলায় গেছিলো। এই ঘেরটা কিন্তু শোল মাছের মতো নেট দিয়ে অথবা জাল দিয়ে ঘেরাও করে রাখা সম্ভব না, যেহেতু এটা অনেক বড় একটা জায়গা। এই জন্য আমরা ঘেরাও করে রাখি নাই। যখন তলায় গেছিলো তখন মাছ বেরিয়ে গেছিলো, মানে লাইন ক্লিয়ার ছিল ওদের জন্য, যাওয়ার জন্য কোনো বাধা ছিল না। ভাই তোরা যাইতে চালি যা, থাকতে চালি থাক। কিন্তু মাছ তো আর ওদের যাওয়ার সুযোগ দিলে তো ওরা বসে থাকবে না, তাই না? এজন্য ওরা সুযোগ পেয়ে ওরা চলে গেছিলো। তারপরে 500 পিসের ভিতরে 50 পিস পাইছিলাম আলহামদুলিল্লাহ, যা কিনা বেচা হয়েছে। তো খুব বেশি হয় না, হয়তো মানে 10,000 টাকার মতো কিনা বেচা হয়েছে। 40 থেকে 50 পিস মাছ পাইছিলাম। এবং যেগুলো মাছ পাইছিলাম খুব বেশি বড় না, বড় যে মাছটা ছিল সেটা 400 থেকে 450 গ্রাম। এবং মাছ যতই ছোট হোক ভালো দামে কিন্তু বিক্রি করতে পারছিলাম। যেমন আমার বড় মাছটা 600 টাকা কেজি বিক্রি করতে পারছিলাম। 400 থেকে 450 গ্রাম ওজন, মাছের ওজন বিক্রি করছিলাম 600 টাকা কেজি। আর ছোটো যেটা, সেটা 300 টাকা, 350 টাকা, 400 টাকা এই দামে বিক্রি করছিলাম। এবং কত টাকার ভেটকি মাছ দিয়েছিলাম টোটাল, আমি টোটাল 24,000 টাকার ভেটকি মাছ দেওয়া ছিল। আর যেহেতু অন্য অন্য মাছ চাষ করছিলাম, তো টোটাল 1,30,000 টাকার মতো খরচ করছিলাম এই ঘেরের ভিতরে। অবশ্যই এই চাষটা কিন্তু আমি একা করি না, আমরা 4 ভাই মিলে এই চাষটা আর কি করি। ঠিক আছে, 4 ভাই একসাথে এই চাষটা করি। এবং টোটাল
খরচ করছিলাম আমরা 1,30,000 টাকার মতো, এবং সব মিলে বাংলা মাছ ভেটকি মাছ মিলে আমরা কেনা বেচা করতে পারছি 1,20,000 টাকা। আলহামদুলিল্লাহ, তাতে আমরা খুবই খুশি। এবং তাই বলে আমাদের সব মাছ বিক্রি হয়ে গেছে এমনটা কিন্তু না। ভেটকি মাছ হয়তো সব বিক্রি হয়ে গেছে, কিন্তু বাংলা মাছ কিন্তু এখনও আছে আমাদের। ওই যে পুকুরে বেশ কিছু মাছ আছে, তারপর ঘেরে মাছ আছে। তারপরে আমরা মাছ থাকার পরেও 1,20,000 টাকা কিনা বেচা হয়ে গেছে, আর মাছ এখনও সামনে যেটা আছে এটাই লাভ। ঠিক আছে, তবে পরীক্ষার জন্য ভেটকি মাছ চাষ করছিলাম এবং ফলাফল হয় বলতে পারি যে ফলাফল 0। তারপরে অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই আপনি তো ভেটকি মাছ চাষ করছিলেন, তো কী বুঝলেন 1 বছরে? তো সেটা যদি আমি বলতে চাই, কেউ যদি আমাকে বলে যে ভাই ভেটকি মাছ চাষ কেমন, তাহলে আমি বলবো কি জানেন, যে ভাই ভেটকি মাছ চাষ নিঃসন্দেহে অনেক অনেক ভালো। ঠিক আছে, আপনি যদি ভেটকি মাছ চাষ করে ভালোভাবে খাওয়া পড়া দিয়ে চাষ করতে পারেন, তাহলে শোল মাছ 1 বছরে 1 কেজি হয়। আপনি যদি ভেটকি মাছের ভালোভাবে খাওয়া পড়া দিয়ে রাখতে পারেন, তা কিন্তু 1 বছরে 2 থেকে 3 কেজি কোনো ব্যাপার না 1 বছরে। ঠিক আছে, কিন্তু শোল মাছের একটা সুবিধা আছে, শোল মাছ ছোটো জায়গা, অল্প পানিতে, পানির কালার যেমনই হোক সেখানে ওরা টিকে থাকতে পারে এবং চাষ করা যায়। কিন্তু ভেটকি মাছের একটা অসুবিধা, বড় একটা অসুবিধা, সেটা হচ্ছে ভেটকি মাছ চাষ করতে গেলে এদের জায়গাটা অনেক বড় বড় একটা জায়গা দিতে হয় এদের জন্য, এবং গভীর জায়গা লাগে। গভীর জায়গায় ভেটকি মাছটা চাষ করতে হলে ভালো হয়, রেজাল্টটা ভালো আসে। তো আপনারা নতুন যারা চাষ করতে চাচ্ছেন ভেটকি মাছের দিকে, আমি বলবো ভাই ভেটকি মাছ চাষ খুবই ভালো, কিন্তু আপনার মাথায় রাখতে হবে ভেটকি মাছের জায়গাটা বেশ বড় জায়গা দেবেন এবং গভীরালা জায়গা দেবেন। এরকম বড় এবং গভীরালা জায়গায় যদি আপনি জীবিত মাছ সবসময় ভরপুর খাবার দিয়ে ভেটকি মাছটা চাষ করতে পারেন, আল্লাহ দিলে আপনার 1 বছরে 2 থেকে 3 কেজি কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমি এটাই বলতে চাই আপনাদেরকে, যারা নতুন ভেটকি মাছের চাষ করতে চাচ্ছেন ভেটকি মাছ চাষে আসেন, কিন্তু ভেটকি মাছের একটাই সমস্যা, ওদের হচ্ছে জীবিত খাবারটা ম্যানেজ করা অনেক কঠিন। আপনাদের কারো যদি মনে হয় যে আমি জীবিত খাদ্য ম্যানেজ করতে পারবো, তাহলে আপনি ভেটকি মাছ চাষে আসেন। আর যদি মনে হয় পারবেন না, তাহলে আসার দরকার নাই। তবে নতুন যারা আসতে চাচ্ছেন, আমি বলবো খুব বেশি দিয়ে চাষ করবেন না। ঠিক আছে, শোল মাছের ক্ষেত্রে আমরা বলে থাকি যে নতুন বছর আপনি 1,000 থেকে 1,200 পিস দিয়ে চাষ করবেন, কিন্তু ভেটকি মাছের ক্ষেত্রে আরও কম বলবো, আপনি সর্বোচ্চ 500 পিস দিয়ে চাষ করেন। ঠিক আছে, 500 পিস ভেটকি যদি আপনি ভরপুর খাবার দেবো আছে লালন পালন করতে পারেন 1 বছর, ওই 500 পিসেই আপনার আল্লাহ দিলে অনেক কিছু হবে। ঠিক আছে, এই জন্য ফাইনালি একটা কথা বলতে চাই যে ভেটকি মাছ চাষ অবশ্যই ভালো, কিন্তু ভরপুর খাবার দিতে হবে, ভালো জায়গায় রাখতে হবে, তাহলেই হবে। আসসালামু আলাইকুম।